22 দিনের সরকারি নিষেধাজ্ঞা কাটিয়ে গত কয়েকদিন রূপালী ইলিশের আশায় সাগরে যাচ্ছেন চট্টগ্রামের সীতাকুণ্ড ও মিরসরাইয়ের জেলেরা। এখানকার বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলের বগাচত্বর ডোমখালি ও শাইরখালী ঘাট হয়ে প্রায় 650 জেলে নিয়মিত মাছ ধরতে যান সাগরে। যাওয়ার আগে তাদের মধ্যে উচ্ছ্বাস থাকলেও আশানুরূপ ইলিশ না পাওয়ায় তাদের মাঝে আছে হতাশা। আমাদের অবস্থা ভালো না, অবস্থা খারাপ। খারাপ বলতে আমরা মাছের সংখ্যা দেখতে পাইতেছি না। ইলিশ জল বসে যে খামর না, মানে মাছ লাগে তো ডুবে গিয়ে অত লাগে না, তেলে বসে না। সাগরে রূপালী ইলিশ ধরতে যাওয়া জেলেদের অপেক্ষায় সরেজমিন যাওয়া হয় সীতাকুণ্ডের বগাচত্বর ও মিরসরাইয়ের ডোমখালি শাইরখালী ঘাটে। সেখানে 4 ঘন্টা অপেক্ষার পর বেলা 12টার নাগাদ বোট নিয়ে ফিরতে দেখা যায় জেলেদের। তবে তারা চুনোপুটি, ছোট চিংড়ি আর নানা সামুদ্রিক মাছ ধরে আনলেও অনেকের কপালে জোটেনি রূপালী ইলিশ। তবে কারো কারো জালে এসেছে 2-4টি ছোট ইলিশ। যে আমি জাল ফলাবার পরে মাছ পাইছি 4টা, 1200 গ্রাম মাছ, 4টা ইলিশ মাছ পাইছি। জাল তো অনেক বয়সী, 16-17 গ্রাম বয়সী 4টা ইলিশ পাইছি। যুগের পর যুগ বঙ্গোপসাগরের মিরসরাই সীতাকুণ্ডের এই এলাকায় জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ত রূপালী ইলিশ। এখন মেলে কালে ভদ্রে। ভরা মৌসুমেও কেন ইলিশের আশানুরূপ দেখা মিলছে না, প্রজন্ম থেকে প্রজন্ম সাগরে মাছ ধরার কাজে নিয়োজিত জেলেরাও জানেন না। তবে কারো কারোর মতে দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চলের কর্মযোগ্য আর ড্রেজার দিয়ে যত্রতত্র বালু উত্তোলনের কারণে ইলিশ তার প্রজনন ক্ষেত্র পরিবর্তন করেছে। সাগর থেকে অনেকগুলা বালু তুলতেছে, ওই বালুর কারণে মাছগুলো এখানে মাইনি আসতে পারতেছে না, ডিম দিতে পারতেছে না, মাছ উৎপাদন হচ্ছে না। বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলের বগাচত্বর ডোমখালি ও শাইরখালী এলাকা দেশের 4টি ইলিশ প্রজনন ক্ষেত্রের একটি বলে এতদিন বিবেচিত হতো। এখন ইলিশ মাছের আকাল সময়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরও তাদের ধারণা পাল্টাচ্ছেন। তারা একদিকে যেমন ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলনের কারণে অতিরিক্ত দূষণকে দায়ী করছেন, তেমনি দেশে গত কয়েক বছর ধরে ইলিশ আহরণের মাত্রা অতিরিক্ত হারে কমে যাওয়ার বিষয়টিকেও হিসাবে রাখছেন। তবে আমরা এখানে আমি বিগত 3-4 বছর কাজ করে যেটা দেখেছি যে এখানে ইলিশের প্রাচুর্যটা এখন একেবারেই কম। ফলে ইলিশ এখানে প্রজননের জন্য বিশেষভাবে আসে এরকম কোনো লক্ষণ আমরা আসলে দেখি না। স্থানীয় মৎস্য অফিসের দেওয়া তথ্য অনুযায়ী মিরসরাই 2018 সালে ইলিশ আহরণ হয় 342.1 টন। 2019 সালে 19.5 টন কমে দাঁড়ায় 322.6 টনে। যদিও 2020 সালে পূর্ববর্তী বছর থেকে 4.8 টন ইলিশ বেশি আহরণ হয়। 2021 সালে এসে আবারও ইলিশ আহরণ কমে যায়। ওই বছর আহরণ হয় 252.3 টন। এভাবে প্রতি বছর কমতেই থাকে ইলিশ আহরণ। 2022 সালে আহরণ হয় মাত্র 147.4 টন, যা 2021 সালের তুলনায় 104.9 টন কম। 2023 সালে ইলিশ আহরণ হয়েছে মাত্র 116 মেট্রিক টন। এবছর এর পরিমাণ আরও কমে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় মৎস্য কর্মকর্তা। সংলগ্ন সন্দ্বীপ চ্যানেলটাতে অনেক বেশি ইন্টারাপশন হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকাণ্ড বা ফলে এই সাগরটাতে এখন অনেক দূষণ বেড়েছে। জাহাজ চলাচল, ড্রেজিং এই ধরনের কর্মকাণ্ড বেড়ে যাওয়াতে মাছ সহজভাবে বিচরণ করার বা স্বাভাবিকভাবে বিচরণ করার যে পরিবেশ প্রয়োজন, ওই পরিবেশটা বিঘ্নিত হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। এর ফলে হয়তো মাছের বিচরণটা এখান থেকে শিফট হয়ে গেছে।